শৈশবে স্ক্রিন নির্ভরতা আর কৈশোরে করোনার লকডাউনের পর এবার বাস্তব সমাজ থেকেও ছিটকে যাচ্ছে কিশোর কিশোরীরা। শপিং মল, বিনোদন পার্ক ও রেস্তোরাঁগুলোতে একের পর এক নিষেধাজ্ঞা আসায় বন্ধ হচ্ছে তাদের সুস্থ সামাজিকতার পথ। কিশোরদের এই কোণঠাসা অবস্থা এবং এর নেপথ্যের সামাজিক সংকট নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমাদের সমাজ প্রায়ই অভিযোগ করে আজকের ছেলেমেয়েরা সারাক্ষণ ফোনে বুঁদ হয়ে থাকে, তারা বাস্তব জীবনে মিশতে পারে না। কিন্তু আমরা কি ভেবে দেখেছি তাদের এই ফোন নির্ভরতার পেছনে আমাদের নিজেদের দায় কতটা? শৈশবে যাদের হাতে আমরা স্মার্টফোন বা আইপ্যাড তুলে দিয়েছি এবং কৈশোরে যাদের চার দেয়ালের মাঝে জুম ক্লাসে বন্দি করেছি, আজ তারাই যখন একটু বাইরে বের হতে চাইছে, সমাজ তাদের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের শপিং মল, বোলিং অ্যালি, রেস্তোরাঁ, এমনকি বিনোদন পার্কগুলোতেও এখন একা কিশোর কিশোরীদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। অজুহাত হিসেবে বলা হচ্ছে তারা হইচই করে, মারামারি করে কিংবা দোকানে হামলা পাকায়। কিন্তু কিছু উশৃঙ্খল বাচ্চার কারণে পুরো একটা প্রজন্মের জন্য সুস্থ সামাজিকতার পথ বন্ধ করে দেওয়া কতটা যৌক্তিক? বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে এভাবে কিশোরদের সামাজিক স্থান বা থার্ড স্পেস থেকে তাড়িয়ে দিলে তাদের মানসিক স্বাস্থ্যের চরম ক্ষতি হবে। এক গবেষণায় দেখা গেছে প্রায় 87% তরুণ মনে করে যে পূর্ববর্তী প্রজন্মের তুলনায় তাদের বাস্তব জীবনে মেলামেশার সুযোগ অনেক কমে গেছে। কিশোররা আসলে নিজেদের ঘরে বন্দি রাখতে চায় না, তারা বন্ধুদের সাথে আড্ডা দিতে চায়। কিন্তু পার্ক বা শপিং মলে যখন তাদের প্রবেশাধিকার কেড়ে নেওয়া হয়, তখন বাধ্য হয়ে তারা আবার সেই বিষণ্ণ ডিজিটাল দুনিয়া বা ক্ষতিকর পথে পা বাড়ায়। সমাজকে এমন সিদ্ধান্ত নিতে হবে, তারা কি তরুণদের একটু চঞ্চলতা মেনে নিয়ে তাদের সুস্থ বিকাশে সাহায্য করবে, নাকি তাদের পুরোপুরি সমাজচ্যুত করে দেবে?